আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ানাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত। প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, পেসেস বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বলছি। এক দফা বাস্তবায়ন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এক দফা প্রতিষ্ঠিতকারী, স্বাধীনতা অর্জনকারী যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানকে জিম্মি রেখে গুম করে বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিতকারী বীরোত্তম সন্তানগণ পঙ্গুত্ব জীবনযাপন করে অসুস্থ অবস্থায় আজ স্বাধীনতা অর্জিত 4 মাস অতিবাহিত হওয়ার পরও সুস্থতা অর্জন করে নাই, তাদের জন্য অত্যন্ত দুঃখ ও দোয়া এবং অতি তাড়াতাড়ি সুস্থতা ও ইতিপূর্বে আমি প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করেছি ও দীর্ঘ কামনা করছি। আমি এক দফা বাস্তবায়নকারী নতুন বাংলাদেশের গত 5ই আগস্ট স্বাধীনতা অর্জনকারী এই নতুন বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই জাতিসংঘ মহাসচিব ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রনায়কগণকে ও সমস্ত বিশ্বের রাষ্ট্রস্থপতিগণের রুহের মাগফিরাত কামনা বিনম্র শ্রদ্ধা নিবেদন জানিয়ে সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রনায়কগণ ও মহাসচিব মহোদয়কে মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ ও সমস্ত বিশ্বের সমস্ত জনগণকে নতুন রাষ্ট্রের পক্ষ থেকে মহান স্বাধীনতার রক্তিম নতুন বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ রিট দায়ের মোতাবেক বলছি, 03012025 ইংরেজি মোতাবেক আমার নতুন রাষ্ট্র সংস্কার স্থাপন অসম্পন্ন ও বিঘ্ন ঘটায়। বিভিন্ন নতুন রাষ্ট্রের সংস্কার স্থাপনে প্রশাসনিক ও বিভিন্ন কারণ সমস্যা হওয়ায় আমার নতুন রাষ্ট্রের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানগণকে বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম ও নতুন উপাচার্য প্রজ্ঞাপন জারি নবীন উপাচার্য নিয়োগ প্রদান জারি ঘোষণা প্রদান করলাম ও রাষ্ট্র সংস্কার স্থাপনের জন্য নতুন উপাচার্য ও আমার রাষ্ট্রের জাতীয় বীরগণ জুলাই আগস্ট গণহত্যা চলাকালীন সময়ে যেই দিন 4 আগস্ট চূড়ান্ত সনদ এক দফা বাস্তবায়ন করতেই হবে স্বীকৃতি জারি ঘোষণা প্রদান করলাম, সেই দিন মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আখ্যায়িত করে সেই ফ্যাসিস্ট পিএমের বিরুদ্ধে যেদিন কালো রাত, যেদিন ফ্যাসিস্ট বাহিনীর বর্বর বাহিনী ও দলীয় বর্বর বাহিনী দিয়ে নির্মমভাবে সাইদ, মুগ্ধ ও অন্যান্য হাজারো মায়ের সন্তান শহীদ করার পরও নির্যাতন নিপীড়ন থামায়নি, সেদিন মানবতা বিরোধী আখ্যায়িত করে মহান আল্লাহ তাআলার এবং আমার জাতীয় বীরদের একান্ত চেষ্টায় আজকে নতুন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। সেই আমার বাংলাদেশের নতুন বীরদের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি ইতিপূর্বেই নতুন বছর ইংরেজি 2025 সাল নতুন মাস প্রথম মাস 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্র সংস্কার স্থাপন, রাষ্ট্র শুভ উদ্বোধন, মোড়ক উন্মোচন ও রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ আল কোরআন মোতাবেক জাতীয় পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উত্তোলন কার্যক্রম সম্পন্ন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। ডিজিটাল আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি আইন মোতাবেক রিট দায়ের করে এখনই সমস্ত কার্যক্রম সম্পন্ন। জনপ্রশাসন মন্ত্রণালয়
অর্থ অধিদপ্তর মহাপরিচালক ও আমার রাষ্ট্রের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও স্থানীয় সরকার প্রশাসন উপদেষ্টা এবং কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা উক্ত কার্যক্রম সম্পন্নকরণ নথি তথ্য প্রযুক্তি উপস্থাপন ও রক্ষণকরণ পরিদর্শন প্রদর্শন মোতাবেক এখনই প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। উপস্থাপনকরণ মোতাবেক জারি ঘোষণা প্রজ্ঞাপন জারি বিশ্ব রাষ্ট্রনীতি আইন বিধিবিধান নতুন রাষ্ট্র স্থাপন নেতৃত্ব প্রণয়ন স্থাপন কমান্ড জারি ঘোষণা প্রদান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।